সুপ্রিয় শিক্ষার্থীরা, নীলফামারী অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আমি জিন্নাত রেহানা মিতালী, সহকারী শিক্ষক, বনগ্রাম ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, পটিয়াতে, কিশোরগঞ্জ থেকে। আমি আজকে অনেকদিন পর আবার তোমাদের সাথে লাইভে আসলাম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আজকে আমরা আমাদের পাঠে ফিরে যাই। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ, গত ক্লাসে আমরা পড়েছিলাম ভাবুক ছেলেটি গল্পটির প্রথম অংশ। তাহলে চলো আমরা একটু দেখি তোমাদের মনে আছে কিনা, আমরা কি পড়েছিলাম সেটা মনে আছে কিনা। আমি একটা প্রশ্ন করি। আচ্ছা, তোমরা বলো তো, ভাবুক ছেলেটি সব সময় পেলে কি ভাবতো? ভাবুক ছেলেটি সময় পেলে কি করত? তোমাদের কি মনে আছে কি করত? হ্যাঁ, ভাবুক ছেলেটি সময় পেলে গাছগাছালি পর্যবেক্ষণ করত। তারপর আরেকটি প্রশ্ন করি। আরেকটা প্রশ্ন হচ্ছে, সে বাবাকে কি প্রশ্ন করত? ভাবুক ছেলেটি বাবাকে কি প্রশ্ন করত? ভাবুক ছেলেটি, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ভাবুক ছেলেটি বাবাকে প্রশ্ন করত যে, বাবা, গাছ ভেঙে গেলে অথবা গাছ কাটলে তারা কি ব্যথা পায় না? এখন নিশ্চয়ই মনে পড়েছে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। আমি কিন্তু গত ক্লাসে এই ভাবুক ছেলেটির একটা ছবি তোমাদেরকে দেখিয়েছিলাম, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন নিশ্চয়ই সবার মনে পড়েছে যে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। হ্যাঁ, আমরা গত ক্লাসে পড়েছিলাম ভাবুক ছেলেটি গল্পটির প্রথম অংশ। তোমরা সবাই বই খুলো এবং 85 পৃষ্ঠা খুলো। 85 পৃষ্ঠা খুলো। সবাই খুলেছ? হ্যাঁ, আমরা গত ক্লাসে পড়েছিলাম ভাবুক ছেলেটি। আজকেও ভাবুক ছেলেটি পড়বো, কিন্তু আজকে হচ্ছে আমাদের পাঠ 2। আমি প্রথমে তোমাদেরকে পাঠের অংশটুকু পড়ে শোনাবো। তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে। তোমরা ইচ্ছা করলে আমার সাথে মনে মনে পড়তেও পারো, আর হচ্ছে আঙ্গুল ধরে মিলাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি প্রথমে পড়ি। ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরের রাড়িখাল গ্রামে, তবে তার জন্ম ময়মনসিংহে। 1858 সালে 30 নভেম্বর। ওর পড়াশোনার হাতেখড়ি হয়েছিল বাড়িতেই। তারপর ময়মনসিংহে স্কুল শিক্ষার ধাপ শেষ করে সে ভর্তি হয় কলকাতায় সেন্ট জেভিয়ার স্কুল থেকে। 1874 সালে সে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা পাশ করে। কৃতিত্বের ধারায় সে 1878 সালে FA পাশ করে। তারপর 1880 সালে বিজ্ঞান শাখায় BS পাশ করে বিলেতে যায় ডাক্তারি পড়তে। সেই ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে জগৎজোড়া খ্যাতি অর্জন করে। তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছ কে তিনি। হ্যাঁ, সেদিনকার সে ভাবুক ছেলেটি পরবর্তীকালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। তোমরা নিশ্চয়ই আঙুল ধরে মিলিয়েছ। হ্যাঁ, তোমরা তো এখন বড় হয়েছে, সহজেই আমি যা বলি সহজেই করতে পারো, তাই না? আচ্ছা, চলো আমরা আরো একবার পড়বো। কিন্তু আমরা কেন আরো একবার পড়বো একটু জেনে নেই। আমরা আরো একবার পড়বো কারণ হচ্ছে বারবার পড়লে পড়ার দক্ষতা বাড়ে আর সাবলীলভাবে বাংলা পড়া যায়, তাই আমরা বারবার পড়বো। আমিও আরেকবার পড়ছি, তোমরা আমার সাথে মিলাও, আঙুল ধরে মিলাও। আমি শুরু করছি। ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরের রাড়িখাল গ্রামে, তবে তার জন্ম ময়মনসিংহে। 1858 সালে 30 নভেম্বর। ওর পড়াশোনার হাতেখড়ি হয়েছিল বাড়িতেই। তারপর ময়মনসিংহে স্কুল শিক্ষার ধাপ শেষ করে সে ভর্তি হয় কলকাতায় সেন্ট জেভিয়ার স্কুল থেকে।
1974 সালে সে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা পাশ করে। কৃতিত্বের ধারায় সে 1878 সালে FA পাশ করে। তারপর 1880 সালে বিজ্ঞান শাখায় BS পাশ করে বিলেতে যায় ডাক্তারি পড়তে। সেই ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে জগৎজোড়া খ্যাতি অর্জন করে। তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছ কে তিনি। হ্যাঁ, সেদিনকার সে ভাবুক ছেলেটি পরবর্তীকালের বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে পাঠের অংশটুকু আজকে পড়লাম, আমরা এই পাঠের অংশটুকু থেকে কি জানতে পারলাম? চলো আমরা দেখি আজকে আমরা আমাদের পাঠের অংশটুকু থেকে কি জানতে পারলাম। আমরা যে আজকে পাঠের অংশটুকু থেকে জানতে পারলাম ছেলেটির বাবার বাড়ি ছিল কোথায়? বিক্রমপুরের রাড়ীখাল গ্রামে। এই ছেলেটি হচ্ছে এই ভাবুক ছেলেটি। ভাবুক ছেলেটি হচ্ছে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। আমরা গত ক্লাসেও পড়েছিলাম এবং একটি ছবি দেখিয়েছিলাম, তাই না? তাহলে আমরা জানলাম এই ভাবুক ছেলেটি হচ্ছে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। আজকে পাঠে আমরা এটা কিন্তু জানতে পারবো। তারপর তার জন্ম ময়মনসিংহে 1858 সালে 30শে নভেম্বর। তার জন্ম হচ্ছে ময়মনসিংহে 1858 সালে 30শে নভেম্বর। তার পড়াশোনার হাতেখড়ি হয়েছিল বাড়িতেই, তার নিজের বাড়িতেই তার পড়াশোনার হাতেখড়ি হয়েছিল। এখানে এক শব্দ এসেছে হাতেখড়ি। হাতেখড়ি আসলে কি? হাতেখড়ি হচ্ছে পড়াশোনার হাতেখড়ি হচ্ছে পড়াশোনা শুরু। যেদিন থেকে তার পড়াশোনা শুরু হলো সেদিনটাকে বলা হয়, সেই শুরুটাকে বলা হয় হাতেখড়ি। তারপর কি হলো? তারপর স্কুল শিক্ষার ধাপ তিনি শেষ করেন হচ্ছে ময়মনসিংহ থেকে। স্কুল শিক্ষার ধাপ শেষ করে তিনি ভর্তি হন কলকাতায়। তিনি সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে 1874 সালে কৃতিত্বের সাথে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। কলকাতায় সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে তিনি 1874 সালে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। তারপর কৃতিত্বের সাথে 1878 সালে FA পাশ করেন। FAটা কি? FAটা হচ্ছে আমাদের বর্তমানে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা আছে, এটা হচ্ছে তখনকার FA। তোমরা বুঝতে পেরেছ? আচ্ছা। তারপর 1880 সালে বিজ্ঞান শাখায় BS পাশ করে বিলেত যান ডাক্তারি পড়তে। তারপর তিনি কি করেন? 1880 সালে বিজ্ঞান শাখায় BS পাশ করে পাড়ি জমান সেই বিলেতে কি করতে? ডাক্তারি পড়তে। সেই ভাবুক ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বিজ্ঞানী হিসেবে জগৎজোড়া খ্যাতি অর্জন করে। সেই ভাবুক ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বিজ্ঞানী হিসেবে জগৎজোড়া খ্যাতি অর্জন করে। সেদিনের সেই ভাবুক ছেলেটি পরবর্তীকালে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। আমরা আজকে সেই বিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু সম্পর্কে জানবো। আজকের পাঠে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু সম্পর্কে জেনেছি, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা যে পাঠের অংশটুকু পড়েছি, এখানে আমরা কয়েকটা নতুন শব্দ পেয়েছি। দেখি কি নতুন শব্দ পেয়েছি। আমরা এখানে 4টা নতুন শব্দ পেয়েছি। একটা হচ্ছে প্রবেশিকা, আরেকটা হচ্ছে হাতে খড়ি। তোমরা একটু তোমাদের বই একটু দাগ দিয়ে নাও যে নতুন শব্দ পেয়েছি, অথবা খাতায় লিখে নাও। বই থেকে খুঁজে, আমি যে শব্দগুলি বলতেছি বই থেকে খুঁজে খাতায় লিখে নাও। প্রবেশিকা, তারপরে হচ্ছে হাতে খড়ি। আমাদের এই পাঠের অংশটুকু থেকে কিন্তু আমি এই শব্দগুলি নিয়েছি। তারপর আছে কৃতিত্ব, আর একটা নতুন শব্দ আছে FA। তাহলে চলো আমরা এই নতুন শব্দের অর্থগুলি জানি। প্রথমে আজকে প্রবেশিকা। প্রবেশিকা শব্দের অর্থ হচ্ছে আমাদের আজকের দিনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা।
আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। তাহলে প্রবেশিকা অর্থ হচ্ছে আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। তোমরা একটু খাতা লিখে নাও। আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। প্রবেশিকা পাশ করলে কলেজে প্রবেশ করা যেত। প্রবেশিকা পাশ করলে কলেজে প্রবেশ করা যেত, তার নাম হয়েছিল প্রবেশিকা। আমরা এই প্রবেশিকা সম্পর্কে শব্দটির অর্থ জানলাম, আর কেন প্রবেশিকার নাম হয়েছিল সেটাও আমরা জানতে পারলাম। কারণ হচ্ছে প্রবেশিকা পাশ করলে কলেজে প্রবেশ করা যেত, সেজন্য এর নাম হয়েছিল প্রবেশিকা। তোমরা সবাই একটু খাতায় লিখে নাও। তারপর আমাদের আরেকটি শব্দ হচ্ছে হাতে খড়ি। হাতে খড়ি। হাতে খড়ি। হাতে খড়ি অর্থ হচ্ছে শুরু বা আরম্ভ। শুরু বা আরম্ভ। শুরু বা আরম্ভ খুব সহজ, সবাই মনে হয় তখন লিখে নিয়েছ। তারপর পরের শব্দ হচ্ছে কৃতিত্ব। কৃতিত্ব। কৃতিত্ব শব্দের অর্থ হচ্ছে কর্মদক্ষতা। 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 কৃতিত্ব শব্দের অর্থ হচ্ছে কর্মদক্ষতা। তারপর আমাদের আরেকটি শব্দ আছে FA। আমরা পরের শব্দে যাই। FA। FA শব্দের অর্থ হচ্ছে আজকের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা। প্রবেশিকা ছিল আজকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, আর FA হচ্ছে আজকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা।
পরীক্ষা। তাহলে এফে হচ্ছে আজকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা। তোমরা খাতায় লিখে নাও, শব্দের অর্থটা খাতায় লিখে নাও। নিশ্চয়ই লিখে নিয়েছো, আমি একটু পরিষ্কার করে দেই। আমরা 4টা নতুন শব্দের অর্থ জানলাম। এখন আমরা এই 4টা নতুন শব্দ দিয়ে কি করব? বাক্য তৈরি করব। প্রথমেই কি ছিল? প্রথমেই ছিল প্রবেশিকা। তোমরাও আগের দিনে বাক্য তৈরি করা কিন্তু শিখে গেছো, তাও আমি করে দিচ্ছি তোমাদের এই শব্দগুলো নতুন এই জন্য। ঠিক আছে? তাহলে প্রবেশিকা, প্রবেশিকা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। প্রবেশিকা, প্রবেশিকা দিয়ে আমরা কি বাক্য তৈরি করতে পারি? ধরো আমি একটা বাক্য তৈরি করলাম, তিনি প্রবেশিকা পরীক্ষা পাশ করেন। এটাও কিন্তু একটা বাক্য হলো। তাহলে আমি লিখি করেছেন। করেছেন, তিনি প্রবেশিকা পরীক্ষা পাশ করেছেন। তোমরা খাতায় লিখে নাও, তোমরা এরকম আরো অনেক বাক্য বাড়িতে তৈরি করবে। তারপর আরেকটা শব্দ হচ্ছে কি? হাতে খড়ি, হাতে খড়ি, হাতে খড়ি। কি শব্দ? হাতে খড়ি। আমরা এটা দিয়ে একটা বাক্য তৈরি করব। হাতে খড়ি, হাতে খড়ি, খড়ি দিয়ে অনেক বাক্য তৈরি করা যায়। আমরা কি লিখতে পারি? আজ আমার পড়াশোনার হাতে হাতে খড়ি হয়েছে। দেখি পড়াশোনা হাতে খড়ি। হয়েছে বা হবে, এই দুইটা এক লিখলেই হলো, বাক্য কিন্তু হবে। হয়েছে। তাহলে আমরা হাতে খড়ি দিয়ে কি বাক্য তৈরি করলাম? আজ আমার পড়াশোনার হাতে খড়ি হয়েছে। তোমরা লিখে নিয়েছো। তারপরে আর একটা শব্দ হচ্ছে আমাদের কৃতিত্ব। কৃতিত্ব দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। এটা মুছে ফেলি। কৃতিত্ব। এটা কি হতে পারে? এটা এরকম হতে পারে, আমি কৃতিত্বের সাথে পরীক্ষা পাশ করেছি। আমি পরীক্ষা পাশ করেছি দিতে পারি, অথবা পিএসসি পরীক্ষা পাশ করেছি এটাও দিতে পারি, তাই না? এখানে আমাদের গল্পে তো হচ্ছে কৃতিত্বের সাথে তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছেন। তাহলে আমরা লিখি আমি কৃতিত্বের সাথে পরীক্ষায়
করেছি। আমি কৃতিত্বের সাথে পরীক্ষায় পাশ করেছি। এটা কৃতিত্ব দিয়ে আমি একটি বাক্য তৈরি করলাম, আমি কৃতিত্বের সাথে পরীক্ষায় পাশ করেছি। তারপর আমাদের আরেকটা শব্দ ছিল কি, আমাদের আরেকটা শব্দ ছিল হচ্ছে এফ এ। এফ এ এফ এ এফ এ এফ এর অর্থ কি ছিল? আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা, তাই না? তাহলে আমি লিখি, আমি তো অনেক লিখলাম, এখন লিখি তিনি। আচ্ছা, আমরা এই বই থেকেই লিখতে পারি, তাই না? তিনি 1878 সালে এফ এ পাশ করেন। 1878 সালে এফ এ পাশ করেন। তাহলে আমরা 4টা বাক্য কিন্তু তৈরি করে ফেললাম, 4টা নতুন শব্দ দিয়ে 4টা বাক্য তৈরি করলাম, তাই না? তোমরা লিখে নাও, তিনি 1878 সালে এফ এ পাশ করেন। বাড়িতে এই বাক্যগুলোর অনুকরণে তোমরা আরো অনেকগুলো বাক্য তৈরি করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো গল্পের অংশটুকু পড়লাম। তারপর এই গল্পের অংশটুকু থেকে নতুন শব্দ বের করলাম এবং নতুন শব্দের অর্থ জানলাম। আবার এই নতুন শব্দ দিয়ে আমরা কিন্তু বাক্য তৈরি করলাম। তাহলে এখন চলো আমরা এই গল্পটুকুতে কি পড়লাম আমি কিছু প্রশ্ন করে তোমাদের থেকে জেনে নেই যে আজকে আমরা কি পড়লাম। আমি কয়েকটা প্রশ্ন করব, তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি আমি প্রশ্ন করব এবং তোমাদেরকে সাথে সাথে উত্তর বের করে দেব। তোমরা বই থেকে আমার সাথে সাথে উত্তরগুলি বের করবে, ঠিক আছে? আমার এই প্রথম প্রশ্ন হচ্ছে, স্যার জগদীশ চন্দ্র বসুর বাবার বাড়ি কোথায় ছিল? আমাদের বইয়ে কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিন্তু আছে। আজকে যে পড়লাম পাঠের প্রথম লাইনটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমার প্রশ্ন কি ছিল? স্যার জগদীশ চন্দ্র বসুর বাবার বাড়ি কোথায় ছিল? স্যার জগদীশ চন্দ্র বসুর বাবার বাড়ি কোথায় ছিল? এই যে প্রথম লাইনে আছে, ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরের রাড়ীখাল গ্রামে। কোথায়? ছেলেটির বাবার বাড়ি হচ্ছে বিক্রমপুরের রাড়ীখাল গ্রামে। তারপর আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, তোমরা কি উত্তরটা খুঁজে পেয়েছো? আরেকটা প্রশ্ন হচ্ছে, তার জন্ম কোথায়, কত সালে? এই প্রশ্নটার উত্তরও কিন্তু আমরা আজকে পাঠে পড়েছি। তার জন্ম হচ্ছে ময়মনসিংহে 1858 সালে 30শে নভেম্বর। তোমরা একটু বইয়ে খুঁজো, আমরা যে পাঠের অংশটুকু আজকে পড়লাম এখানে আছে তার জন্ম ময়মনসিংহে 1858 সালে 30শে নভেম্বর। তাহলে আমরা 2টা প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে বের করতে পেরেছি, তাই না? তারপর আমার 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে, ছেলেটির হাতে খড়ি কোথায় হয়েছিল? আমরা বইয়ে পড়েছি ছেলেটির হাতে খড়ি হয়েছিল বাড়িতেই, ওর পড়াশোনার হাতে খড়ি হয়েছিল বাড়িতেই। তাহলে আমরা কয়টা প্রশ্ন জানলাম? আমরা কিন্তু 3টা প্রশ্নের উত্তর জেনে গেলাম এবং এই বইয়ে কিন্তু বেরও করতে পারলাম। এই বইয়ে এখানেই আমাদের এই প্রশ্নের উত্তরগুলি আছে, তাই না? তোমরা একটু খুঁজে বের করো। আচ্ছা, তারপর আমার 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, পরে তিনি কোথায় ভর্তি হন? জেলা স্কুলের ধাপ পেরিয়ে তিনি কোথায় পড়তে যান? পরে তিনি কোথায় ভর্তি হন? হাতে খড়ি হয়েছিল বাড়িতে, কিন্তু তারপরে তিনি ভর্তি হন কোথায়? ময়মনসিংহ স্কুলে। সেখান থেকে তিনি স্কুল শিক্ষার ধাপ পার করে চলে গেছেন কোথায়? ভর্তি হয়েছিলেন কলকাতায়। এই যে এখানে বই আছে। তারপর ময়মনসিংহের স্কুল শিক্ষার ধাপ শেষ করে সে ভর্তি হয় কলকাতায়।
তাহলে 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, তিনি কত সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন? তিনি কত সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন? এখানে কিন্তু প্রশ্নের উত্তরটা আছে। তিনি 1874 সালে সেন্ট জেভিয়ার স্কুল থেকে কৃতিত্বের সাথে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন বা পাশ করেন। আচ্ছা, তারপর আমার পরের প্রশ্ন হচ্ছে, তার পরীক্ষার ফলাফল কেমন ছিল? আচ্ছা, পরীক্ষার ফলাফল কেমন ছিল তোমরা একটু বইয়ে পড়ে বলে তো। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। তার পরীক্ষার ফলাফল ছিল সে কৃতিত্বের সাথে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছিল। কৃতিত্বের সাথে হলে মানে হচ্ছে সে খুব ভালোভাবে, খুব দক্ষতার সাথে পরীক্ষায় পাশ করেছিল। তারপরের প্রশ্ন হচ্ছে, কত সালে তিনি এফএ এবং বিএস পাশ করেন? কত সালে তিনি এফএ এবং বিএস পাশ করেন? এই বইয়ে আছে, আমাদের বইয়ে আছে, কৃতিত্বের ধারায় সে 1878 সালে এফএ পাশ করে তারপর 1880 সালে বিজ্ঞান শাখায় বিএস পাশ করেন। তাহলে 1878 সালে এফএ পাশ করেন এবং 1880 সালে বিএস পাশ করেন। তারপরের প্রশ্ন হচ্ছে, তিনি ডাক্তারি পড়তে কোথায় যান? আমরা আমাদের পাঠে জেনেছি তিনি ডাক্তারি পড়তে বিলেতে যান, তাই না? এই যে এখানে আছে। তারপর 1880 সালে বিজ্ঞান শাখায় বিএস পাশ করে বিলেতে যান ডাক্তারি পড়তে। তাহলে আমরা কি জানলাম? তিনি ডাক্তারি পড়তে বিলেতে যান। কে জগৎ বিখ্যাত বিজ্ঞানী হন? তাহলে আজকের পাঠে আমরা আরো কিন্তু জেনেছি কে জগৎ বিখ্যাত বিজ্ঞানী হন। সেই ভাবুক ছেলেটি অর্থাৎ জগদীশ চন্দ্র বসু জগৎ বিখ্যাত বিজ্ঞানী হন। আমাদের পাঠের ভাবুক ছেলেটি জগৎ বিখ্যাত বিজ্ঞানী হন। তার নাম কি? জগদীশ চন্দ্র বসু। আর এই ভাবুক ছেলেটি পরবর্তীকালে কি নামে খ্যাত হন? শেষ প্রশ্ন, এই ভাবুক ছেলেটি পরবর্তীকালে কি নামে খ্যাত হন? এই ভাবুক ছেলেটি পরবর্তীকালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু নামে খ্যাত হন, তাই না? আমরা আজকের পাঠে কিন্তু এই প্রশ্নগুলির উত্তর জেনেছি। তাহলে আমি যে প্রশ্নগুলি আজকে করলাম, তোমরা বাড়িতে নিশ্চয়ই প্রশ্নগুলির উত্তর লিখতে পারবে। এই পাঠ থেকে খুঁজে আজকের প্রশ্নগুলি উত্তর কিন্তু বাড়িতে লিখবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে চলো আজকে আমরা পাঠে কি শিখলাম, চলো আরেকবার জেনে নিই আজকের পাঠে আমরা কি শিখলাম। আমরা আজকের পাঠে জানলাম যে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, তার জন্ম হয়েছিল বিক্রমপুরের রাড়ীখাল গ্রামে। না, তার বাবার বাড়ি ছিল বিক্রমপুরের রাড়ীখাল গ্রামে। আর তার জন্ম হয়েছিল 1885 সালে ময়মনসিংহে 30 নভেম্বর তারিখে। তারপর বাড়িতে তার পড়াশোনার হাতেখড়ি হয় এবং পরবর্তীতে তিনি ময়মনসিংহ স্কুলে ভর্তি হন। ময়মনসিংহ স্কুলে পড়াশোনা শেষ করে কোথায় যান? তিনি কলকাতায় যায় সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হন এবং সেখানে তিনি কৃতিত্বের সাথে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। আর এই প্রবেশিকা পরীক্ষাটা হচ্ছে কি আমাদের আজকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। এই প্রবেশিকা পরীক্ষায় পাশ করলে কলেজে প্রবেশ করা যায়, তাই এর নাম করা হয়েছিল প্রবেশিকা পরীক্ষা। তারপর 1878 সালে এফএ পাশ করেন। এফএটা কি? এফএটা হচ্ছে
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা। তারপর তিনি 1880 সালে বিজ্ঞান শাখায় বিএস পাশ করে বিলেতে পাড়ি জমান ডাক্তারি ভর্তি। সেই ভাবুক ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বিজ্ঞানী হিসেবে জগৎজোড়া খ্যাতি অর্জন করেন। আর সেদিনের সেই ভাবুক ছেলেটি হচ্ছে পরবর্তীকালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। আমরা গল্পের মধ্যে আজকের পাঠের মধ্যে এই অংশটুকু আজকে জানলাম। তারপর জানলাম আমরা এই গল্পের অংশটুকুতে আমরা 4টা নতুন শব্দ পেলাম। নতুন শব্দগুলি ছিল প্রবেশিকা, হাতেখড়ি, কৃতিত্ব, এফেক্ট। আমরা এই নতুন শব্দের অর্থ জানলাম এবং এই নতুন শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করলাম এবং আমরা কতগুলো প্রশ্নের উত্তরও কিন্তু আজকে জানতে পারলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের বাড়ির কাজ হচ্ছে আমরা পাঠের যে অংশটুকু পড়েছি বাড়িতে বারবার এই পাঠের অংশটুকু পড়বে, কারণ বারবার পাঠের অংশটুকু পড়লে তোমাদের পড়ার দক্ষতা বাড়বে এবং সাবলীলভাবে বাংলা পড়তে পারবে। আর আমরা এখন 5ম শ্রেণীতে পড়ি, আমাদেরকে এখন সাবলীলভাবে বাংলা পড়তে হবে, তাই না? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো এবং বাড়ির কাজগুলি করে তোমরা ইনবক্সে পাঠিয়ে দিও। ঠিক আছে? আল্লাহ হাফেজ।